প্রথমে ধন্যবাদ জানাতে যাচ্ছি সনাতনী অধিকার আন্দোলন আজকে যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমি সাংবাদিক ভাইদের বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট, সঠিক তথ্য যেটা এবং সারা বাংলায় যেটা হচ্ছে সেটা কিন্তু একদম সূর্যের আলোর মতো পরিষ্কার। এখানে আপনারা প্রশ্ন করতেই পারেন, কিন্তু আপনারা নিজেদের বিবেক বুদ্ধি এবং মেধা মনন দিয়ে সবকিছু দেখার চেষ্টা করবেন এবং সেইটা আপনারা প্রকাশ করার চেষ্টা করবেন নিউট্রাল ভাবে। কাউকে খুশি করার জন্য আপনারা সংবাদ প্রচার করেন না বা পরিবেশনা করেন না, এটা আমাদের বিশ্বাস। সেই বিশ্বাসের বদলে আমি বলছি যে যেটা হচ্ছে সেটা যেন সঠিক একটা তথ্য আমাদের মিডিয়াতে প্রকাশ হয়। আপনারা সাংবাদিক ভাইরাই পারেন, আপনাদের যে ওসি এটা কিন্তু খুবই শক্তিশালী এবং এটা সারা বিশ্বে সবাই কিন্তু এটাকে খুব ভয় পায়। রাজনৈতিক দল হোক আর অন্য শক্তিশালী যারাই হোক, তারা কিন্তু আপনাদের ওসিকে খুব ভয় পায়। অস্ট্রের চেয়ে বেশি ক্ষমতাবান আপনাদের কলম, সুতরাং সেটা আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। এখন আসে আমার প্রসঙ্গে। আমি একজন ভিকটিম, সেজন্য আমি বেশি কথা বলছি না। আমি হলাম ডক্টর সোনালী দাস, সলিভামি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ। আমি সহকারী অধ্যাপক হিসাবে ওখানে 34 বছর কাজ করতেছি। যদিও আমার এটা পার্ট আছে, 20 বছর আমি টিচিং আছি, মাঝখানে আমি প্রিন্সিপালও ছিলাম। খণ্ডকালীন সময় 2-3 বার ছিলাম, কিন্তু পলিটিক্সের মাধ্যমে আমাকে বারবারই নামাই দেওয়া হয়। এবং হসপিটালে আমি ক্লিনিক্যাল সাইডে 14 বছর কাজছি। টোটাল আমার লেন্থ অফ সার্ভিস 34 বছর। সেই আমি আজকে গত 19/8/2024 সোমবার আমি যথারীতি অফিসে যাই। যাওয়ার পরে দেখতে পারতেছি আমাদের সকালবেলা ছাত্ররা, প্রতিভা ছাত্র, সবাই না, এবং এই ব্যাপারটা সবাই জানতো না। পরে আমার ছাত্রছাত্রীরা আসে আমাকে জানালা দিয়ে চুপ করে বলে, ম্যাডাম আপনার এটার সাথে আমরা নাই। কিন্তু এটা কতিপয় ছাত্রদের ব্যাকগ্রাউন্ডে, মানে অন্য পর্দার আড়ালে অন্যরা নাড়াচ্ছে। আমি ছাত্র আন্দোলন, সংস্কার আন্দোলনের সমর্থন করি, আমরা তার সাথে ছিলাম। কিন্তু এখন যেটা হচ্ছে এটা কিন্তু ছাত্র আন্দোলন বা সংস্কার আন্দোলনের মধ্যে সীমিত নাই। এখন এদের ঘাড়ে ভর করছে অন্য কোনো জিনিস। তারা এখন কিন্তু এটাকে পরিচালনা করছে এবং গুটিকায় তাদের ইউজ করতেছে, এই প্ল্যাটফর্মটা তারা ইউজ করতেছে, কিন্তু এটা ছাত্র আন্দোলনের অ্যাক্টিভিটি নয়। এবং ওই দিন আমাদেরই প্রতিষ্ঠানের 2জন শিক্ষক আছে, আমি সেদের নাম আমি বলবো না, তারা আমার জুনিয়র এবং আমি তাদের সামনে একটা বড় বাধা। তাদের বিভিন্ন অপকর্ম এবং বিভিন্ন ধরনের অনৈতিক যেগুলো আছে, মেধা মনন সবকিছুতে আমি তাদের থেকে অনেক আগুন এবং আমি সিনিয়র তাদের। এখন যেটা হচ্ছে, আমি ওখানে থাকলে তাদের প্রবলেম হচ্ছে পরবর্তীতে প্রিন্সিপালের সর্বোচ্চ চেয়ারে আমি একদিন তো যাবই, যেহেতু আমি সিনিয়র, আমার শিক্ষাগত যোগ্যতা ওইরকম আছে। তখন তারা এটা ভাবতেছে যে আমাকে সরাই দিলে, আর এইটা হলো সুবর্ণ সুযোগ। এর আগেও তারা অনেকবার চেষ্টা করছে আমাকে সরাই দেওয়ার জন্য, কিন্তু আমার কোনো দুর্নীতি বা কোনো কিছুরই তারা প্রমাণ পায়নি বলে আমাকে কিন্তু আমার পদ থেকে সরাইতে পারে না। আমি হিন্দু, সেজন্য আমি হলাম আওয়ামী লীগ। মানে আমাকে আওয়ামী লীগের লেবার দিতেই হবে। আমি কোনো পদে বা কোনো কিছুর সাথে যুক্ত ছিলাম না এবং এই 16 বছরে আমার একটা প্রমোশন হয় নাই। আমি প্রিন্সিপাল না, আমি ভাইস প্রিন্সিপাল, আমি কোনো ভাইটাল পদে না, আমি সাধারণ একজন সহযোগী অধ্যাপক না, সহকারী অধ্যাপক। এখন আমি হচ্ছে উচিত কথা বলি, অন্যায়টার প্রতিবাদ করার চেষ্টা করি, এটাই হলো আমার সবচেয়ে বড় অন্যায়। আর আমাকে এখন আওয়ামী লীগের লেবার দেওয়া হয়েছে এবং ওই দিন বেলা 10টার সময় কতিপয় ছাত্র, আমি সবাইকে দোষারোপ করবো না, তারা এসে সমস্ত টিচারদের রুমে, প্রিন্সিপাল ম্যাডামের রুমে তালা দিয়ে দিল। তারপর 2 ঘন্টা যাবৎ আন্দোলন করলো প্রিন্সিপালকে নামানোর জন্য এবং সে পেস্টুন, ব্যানার, প্লে কার্ড এবং একদম অশ্রাব্য ভাষায় স্লোগান দিয়ে প্রথমে প্রিন্সিপালের এজেন্ডাটা বাস্তবায়ন করবে এবং তারা রেজিগনেশন লেটার নিজেরা টাইপ করে নিয়ে আসছে, ওরা লিখে নিয়ে আসছে রেজিগনেশন লেটার। তার মানে এটা পুরো পরিকল্পিত এবং এর পিছনে বড় গ্যাং, বিশাল ষড়যন্ত্র এবং এর সাথে একদম A to Z সবাই জড়িত আছে। যেহেতু আমার
নার্সিং কলেজ, আমি আর অত ডিটেলসটা বললাম না। হ্যাঁ, এর সাথে মেডিকেল কলেজ, হাসপাতাল, আমারটা সবাই জড়িত, একেবারে মাথা থেকে পা পর্যন্ত। তখন প্রিন্সিপালের এজেন্ডা বাস্তবায়ন 2 ঘন্টা পরে আমার রুমে হঠাৎ করে আসলো কয়েকজন স্টুডেন্ট, 15-20 জন, ঢুকে আমাকে বললো, ম্যাডাম আপনার সাথে একটা বোঝাপড়া আছে। আমি বললাম, কি বোঝাপড়া? আমি কি করছি? বলেন, না আপনি কিছু করেন নাই, না করছেন সেটা প্রশ্ন, আপনি এখানে থাকতে পারবেন না। তাই বললাম, কেন আমি থাকতে পারবো না? আমার অপরাধ? অপরাধ আমরা জানি না, কিন্তু আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না। তা আমি তো বললাম যে না, আমি তো এটা মেনে নিব না। আর আমি তোমাদের চাকরি করি না, আমার চাকরি যারা দিছে অথরিটি আছে, যদি আমার চাকরি যেতে হয় তাদের কাছে দেয়া। আমার কিন্তু পার্মানেন্ট চাকরি, গভর্নমেন্টের মতো আমার সব ফ্যাসিলিটি, গভর্নমেন্ট চাকরি, রেড ক্রিসেন্ট চাকরি, সেম রুলসেই চলে। তারপরে তারা আমাকে জোর জবরদস্তি করতে লাগছে, বিভিন্ন ধরনের গালিগালাজ, তারপর অশ্লীল ভাষা, এগুলো বলতেছে। আমি ওদের মুখের দিকে তাকাই থাকলাম, আর প্রতিদিন ক্লাসে ওদের সাথে আমার দেখা হয়। পরে আমাকে সাদা একটা পেপার দিয়ে বলে, আপনি এখানে রেজিগনেশন লেটার লেখেন। তা আমি বলছি, না আমি লিখবো না, আমি মানসিকভাবে বিপর্যস্ত, আমার প্রেশার বেড়ে গেছে, আমি লিখতে পারবো না। আমি লিখলে সেটা আমার ডকুমেন্ট থেকে যায়, আমি সেই জন্য লিখি নাই। পরে তারা ওই যে যেটা নিয়ে আসছে, প্রিপারেশন তো নেওয়া পুরা প্ল্যান একদম, ওইটা আমার বের করে দিয়া আমার আঙ্গুলগুলো ধরে এরকম এরকম করে টিপসই দেয়। আমি কি মূর্খ মানুষ? আমার টিপসই কেন? তবে আমার সিগনেচার সেটা ওইভাবে আমার আঙ্গুল ধরে ধরে করে আমার ছাত্রছাত্রীরা। পরে আমি